নমস্কার বন্ধুরা, টিএমএস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে হাওড়া থেকে এক বন্ধুর জন্য ধামাকাদার সেটআপ রেডি করেছি আমি, টিএমএস সাউন্ড। আপনারা যারা ফোন করছেন ফোন করুন, আপনাদের ফোন আমি পরে রাত্রে দিয়ে কল ব্যাক করবো, কোনো চিন্তা নেই। তো প্রথমে বলি, এই সেটআপটা দুটো কাজের জন্য ইউজ হবে। দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে দুটো সিঙ্গেল বেস আর ডান দিকে রয়েছে দুটো 3 মিড। অনলি যদি প্রোগ্রামের বাবু এসো, তো অনলি যদি প্রোগ্রামের সেটআপ হতো তাহলে কি করতাম, তাহলে ফ্রন্ট লোডেড জেবেল স্টাইলের দুটো স্পিকার মিড করতাম আর সিঙ্গেল স্পিকার বেস করতাম। বাট এই সেটআপটা দুটো পারপাসে ইউজ হবে। তো যেই বন্ধু আমার বানিয়েছে সে আমাকে বলেছে, দাদা আমি প্রোগ্রামও করতে পারবো এবং তার সাথে যেমন বসিয়ে বাজাবো ছেলেরা বলে যেমন সেই লেভেলের বাজছে। তো অবশ্যই টেস্টিং ভিডিও নেক্সট ভিডিওতে আনছি, কিভাবে টেস্টিং করলাম, কারণ অ্যাম্পলিফায়ার এখনো রেডি হয়নি। রেডি করে স্ট্রেঞ্জার মেশিন আছে আমার, স্ট্রেঞ্জার দিয়ে বাজাবো। তো এই সেটআপটা টোটাল ডিসকাস করে দিই। আপনারা অনেকেই কমেন্ট করবেন, অনেকেই ফোন করে জিজ্ঞাসা করবেন যে কত খরচ। আমাকে এই সেটআপটার ছবি তুলবেন এবং আমার এই নাম্বার যেটা ভিডিওর মধ্যে আছে এতে হোয়াটসঅ্যাপ আছে, ফোনে পাবেন না, আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখুন। এই সেটআপটার ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন, কত রেট লিখে পাঠান। আমি এর হিসাব একটা খাতায় করে রেখেছি, আপনাদেরকে ফটো তুলে দিয়ে দেবো। কারণ এর হিসাবটা যদি আমি এখন দামটা বলে দিই সেটা কি হবে, চেঞ্জেবল। আমি এই স্পিকারটার দাম এখন যা বলবো 1 মাস পরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর আমার এই ভিডিওটা কিন্তু বহুদিন দেখবে বন্ধুরা। তো চলুন আর বকবক করছি না, আপনাদেরকে সোজা এই সেটআপটার বিষয়ে ডিসকাস করি কি কি দিয়েছি। ফার্স্ট বলি টুইটারগুলো। তো দেখতে পাচ্ছেন মিডের জন্য ফার্স্ট বলি ক্যাবিনেটটা। দেখুন এই ক্যাবিনেটটা কিন্তু খুবই ওয়েটি এবং হেভি ওয়েট ক্যাবিনেট করেছি, হেভি মানে একদম যে ফ্লাইউড আছে 1 নম্বরের ফ্লাইউড দিয়ে ক্যাবিনেট বানিয়েছি। তো বেসের স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বেসটা রয়েছে, এটার যে ইয়ার পাসটা দেখে আপনারা বুঝতে পারছেন যেগুলো কোম্পানির বেস হয়, ঠিক আছে। বিভিন্ন কোম্পানির যে ক্যাবিনেট বলে প্রোগ্রামে সেটা মানে কোম্পানির হলে নাকি ভালো হয়। তো আমি বানিয়ে দেবো, কোম্পানির সাথে কম্পেয়ার করবেন, সাউন্ডটা আপনারা বুঝতে পারবেন। এই বেসের কোয়ালিটিটা কিন্তু আলাদা হবে, কারণ ইয়ার পাসটা নিচে দেখতে পাচ্ছেন, কষি ভালো করে দেখিয়ে দাও তো। এখানে দেখুন দুদিকে দুটো ইয়ার পাস করা আছে, আর ওপরে দেখুন, দেখা যায় ওপরে দেখুন কোথাও কোনো ইয়ার পাস নেই। তার মানে এটা হচ্ছে প্রফেশনাল সিঙ্গেল বেস। এই বেসটার নাম হচ্ছে প্রফেশনাল বেস। যেই বেসগুলো কোম্পানির হয়, যেই স্ট্রাকচার রেডি হয়, আমি সেরকম দেখেই কিন্তু সেম ক্যাবিনেট দাদার কাছ থেকে সেম বানিয়েছি। আর এটা আমার নিজস্ব ক্যাবিনেট। ওকে, তো এই ক্যাবিনেট আমার কাছেই পাবেন। আর তারপরে বলি ক্যাবিনেটের কাভার দেখে দিই আপনাদেরকে। অরিজিনাল জ্যোতি কোম্পানির কাপড় দিয়ে কিন্তু এই কাভার তৈরি করা আছে। দেখুন মুড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, দেখুন যেমনকে তেমনই রয়েছে, তাই তো কাকা? একদম সেই লেভেলের কভার আছে। তো যখন বানিয়ে দেবো পুরোটাই পাবেন। আর কালারটা কিন্তু এটা বন্ধু কালারটা রেকমেন্ড করেছে, কালার আপনাদের পছন্দ মতোই হবে। তো এই বেসে আমি দিয়েছি Q1 কোম্পানির 1500 ওয়াটের স্পিকার। এই স্পিকারটা দুরকম রয়েছে, একটা একটু কম বাজেটের, একটা বেশি বাজেটের। যেটা কম বাজেটের নীল কালারের সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন অনলি বেসের জন্য। কিন্তু যেহেতু এটা প্রোগ্রাম হবে সেহেতু যাতে মিড রেঞ্জ বেশি থাকে সেই জন্য মিড প্লাস বেস ওই রকম দেখে আমি কিন্তু এই স্পিকারটা রেকমেন্ড করেছি। এটা অরেঞ্জ বডি আছে, দেখে নিন ভালো করে, 1500 ওয়াটের অরেঞ্জ কালার। আমি এর আলাদা করে রিভিউ চ্যানেলে দিয়ে দেবো। দুটো রয়েছে আমার 1500 ওয়াটের স্পিকার। আর এদিকে চলে যায়, বেস হয়ে গেল। এবার মিডের ব্যাপারটা বলি। দেখুন মিডের ক্যাবিনেট এবং বাটাম প্রত্যেকটা আপনারা দেখে নিতে পারবেন। আমার এখানে যদি আসেন আরও বুঝতে পারবেন, ঠিক আছে। চাগালে ক্যাবিনেট বুঝতে পারবেন যে কি হেভি ওয়েট, কত মজবুত জিনিসটা করেছি। ভেতরে কিন্তু বাটামের অনেক কাজ আছে এবং প্রত্যেকটা কাঠ কিন্তু ভালো। আর দেখুন এখানে কিন্তু চিট দেওয়া রয়েছে, কারণ এর উপরে যে নেটটা লাগানো হবে, নেটটা আমি খুলে দিয়েছি, নেটটাও কিন্তু কোম্পানি নেট দেওয়া রয়েছে। আর এর উপরে লাগানো হয় যাতে কোনো রকম ফাটাফাটা আওয়াজ না আসে, তার জন্য কিন্তু এখানে তুলো দিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা এবারে আসি মিডের যে স্ট্রাকচার। দেখুন এয়ার পাস কিন্তু মিডিলে করেছি। তো এর কারণ হচ্ছে এই যে সাউন্ডটা, মানে এই দুটো স্পিকারের যে সাউন্ডটা হবে, মিডটা তো আসবেই, তার সাথে বেসটা পাঞ্চ হয়ে এইখান দিয়ে আসবে। মানে মাঝে এয়ার পাস দিলে কি হবে, এর বেসটা অনেক বেশি হবে। অর্থাৎ সামনে যারা থাকবে তারা কিন্তু একটা হেভি ওয়েট বেস উপলব্ধ করতে পারবে। আর ওপরটা স্ট্রেট কেন দিয়েছি, দুটো বড় ইয়ার পাস আছে, তার কারণ হচ্ছে এটা হচ্ছে অনলি মিডের জন্য কাজে লাগবে। মানে এটা স্ট্রেট একদম স্ট্রোক হয়ে চলে যাবে, সরু হয়ে সাউন্ড ছুটবে। আর ওপরে রয়েছে টুইটার। টুইটার বলতে দেখুন, টুইটার আমি খাপ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই টুইটারটা দিয়েছি D518S, অর্থাৎ 100 ওয়াট। 100 ওয়াট করে Q1 দুটো টুইটার দিয়েছি, তার সাথে বোর্ড আছে। তো এটা খুলে আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেবো, টুইটার এবং নেটওয়ার্ক বোর্ড। আর বাজিয়ে আমি নেক্সট ভিডিওতে আনছি, এটাতে খালি এই ভিডিওতে খালি রিভিউ। আর এই যে এমপ্রো স্পিকার দিয়েছি, দেখুন মিডে এমপ্রো, বেসের বেলায় Q1 দিলাম কেন, এটা একটা রহস্য আছে। দেখুন
এমপ্রো স্পিকারের মিড ফ্রিকোয়েন্সিটা খুবই ভালো, ঠিক আছে, যার জন্য আমি মিডের ক্ষেত্রে এমপ্রো স্পিকার দিয়েছি। তবে এটা 600 ওয়াট দিলে কিন্তু ওয়েট হবে বেশি, বাট মিডটা কম হবে। আমি মিডটা বেশি হওয়ার জন্য আমি 450 ওয়াট দিয়েছি, SX 450Y 450 ওয়াট এমপ্রো স্পিকার দিয়েছি। আর আপনারা জানেন এমপ্রো প্রফেশনাল স্পিকার, তো এর মিড কিন্তু খুব ভালো হবে। এটা মিডের জন্য মানে বেস প্লাস মিড অনলি যদি আপনারা দুটো এরকম মিড তৈরি করে নেন। আমি এর আগে একটা 12 ইঞ্চি মিড দিয়েছিলাম, মুর্শিদাবাদ পাঠিয়েছিলাম, সেটা আপনারা দেখেছিলেন সবুজ কালারে, তার রেজাল্ট কিন্তু মারাত্মক। যে বন্ধুরা নিয়েছে তারা আমাকে ফোন করে জানিয়েছে খুব ভালো আছে দাদা। ওকে, আর এটা কিন্তু সেম জিনিস, তো সেইটার এয়ার পাসটা এখানে দিইনি, এইটার এয়ার পাস এখানে দিয়েছি, কারণ এটা 15 ইঞ্চি, এর বেস আরও বেশি হবে। তো দুটো যদি মিড তৈরি করেন এরকম, এর সামনে কিন্তু কেউ দাঁড়াতে পারবে না, একদম হেভি বাজবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে স্পিকারটা বেশি অর্ডার দিতে হবে, 600, 800, 1000। তবে এই যে ক্যাবিনেট আছে এতে আপনারা 600, 800, 1000, 1200 পর্যন্ত স্পিকার আপনারা দিয়ে দিতে পারবেন, কোনো চাপ নেই। ওকে, আর বেসটা যা স্ট্রাকচার আছে আপনারা 2000 ওয়াট পর্যন্ত লাগাতে পারবেন। তো ভাই এখন প্রোগ্রামের জন্য বানাচ্ছে, পরে যদি বেশি ওয়াটের দেয় 2000 ওয়াট, সেটাও কিন্তু বাজবে, কোনো চাপ নেই। তো সিঙ্গেল বেস দুটো, তার উপরে 3 মিড দুটো, টুইটার বলে দিলাম, 100 ওয়াটের দুটো টুইটার দিয়েছি, নেটার বোর্ড আছে। এবারে কিভাবে বাজাবো এটা আপনাদেরকে বলে দিই। দেখুন, একটা অ্যাম্পলিফায়ার এমন নিতে হবে যেটা দিয়ে ফোরমসে যদি অ্যাম্পলিফায়ার আপনারা নেন, মনে করুন CA করে নেবেন, সেক্ষেত্রে দুটো এরকম স্পিকার আর দুটো চাই, মানে 4টে স্পিকার চাই ফোরমসের মেশিন। এই সেটআপটা যদি পুরো বাজাতে চাই, একটা মেশিন হলে কি হবে কাকাবু সরা দেখিয়ে দিই বন্ধুদেরকে। এই পুরো সেটআপটা বাজাতে গেলে আমার লাগবে একটা কিন্তু স্ট্রেঞ্জার 5K। এখানে বলছি কি ধুলোয় ভর্তি গেছে, তো একটু মেশিনটা দিতে হবে। দেখ তোরা মাঠে ফিস্ট করতে নিয়ে গেছিলি না, ধুলোই, ও বাবা, এরে বাপরে, প্রচুর ধুলো টেনেছে। মাঠে ভাড়া কাটতে গেলে তো, জমিতে হাল করতে গেলে নাকি রে, যাই হোক। আচ্ছা, 250, দেখুন 250 মেশিনটা দিয়ে আমি দুটো 100 ওয়াটের টুইটার বাজাবো, ঠিক আছে। 100, 100, 200 হচ্ছে, 250 দিয়ে কিন্তু হেভি বাজবে। 250 দিয়ে দুটো টুইটার বাজাচ্ছি, টুইটারটাকে আলাদা বাজাবো, পেছনে কিন্তু আলাদা করে তার বের করেছি। আর 5Kটা দিয়ে কিভাবে বাজাবো, দেখুন স্ট্রেঞ্জারে 5K একটা পার্টে কত হচ্ছে, 2500, দুটো 1500 ওয়াট চলবে, দুটো 1200 চলবে। আমি 1500 দুটোকে একটা পার্টে দিচ্ছি। ওকে, আর একটা পার্টে আমি 6টা স্পিকার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঠিক নয়, যে কোনো অ্যাম্পলিফায়ারে বাঁদিকে 4টে ডান দিকে 4টে স্পিকার দিলে ভালো বাজবে, বাঁদিকে দুটো ডান দিকে দিলে ভালো বাজবে, বাঁদিকে 6টা ডান দিকে 6টা দিলে ভালো বাজবে। একদিকে দুটো একদিকে 6টা, এটা ঠিক নয়, মেশিনটার সঙ্গে অনিয়ম করা হচ্ছে। কিন্তু কাস্টমার বলছে দাদা আমি পরে মেশিন কিনবো, এখন একটা অ্যাম্পলিফায়ার কিনি, মানে আর দুটো সে বেস বানাবে, তখন 5Kটা তার কাজে লেগে যাবে, নিজের জন্য আলাদা মেশিন নেবে। আপাতত এখন চালানোর জন্য একটা 5K বন্ধু কিনেছে, হাওড়ার বন্ধু, এবং তিনি কি করবে, একটা পার্টে দুটো বেস দিবে আর একটা পার্টে এই দুটো মিড দিবে, তার মানে 6টা স্পিকার একটা পার্টে। তাহলে লোডটা কিন্তু আমি ম্যাচিং করে দিয়েছি, যেহেতু সে 6টা বাজাবে বলছে, তার জন্য আমি 450 ওয়াট প্রেফার করেছি। ওয়াটটা আপনারা হিসাব করুন, 6টাইতে 4 ছক 2400 আর 5 ছক 30, 300, 2700 ওয়াট এটাতে লোড হচ্ছে। আর এটাতে কত হচ্ছে, 3000, 3000 প্রায় কাছাকাছি লোড, ঠিক আছে। মানে ভলিউমটা সেম রাখলে বাজালেও আমার কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, এটা ভালো হয় কি, বেসটাকে আলাদা একটা মেশিন যদি একটা 3K দিয়ে বাজানো হয়, বেসটা খালে কিন্তু খুব ভালো বাজবে। তো স্ট্রেঞ্জার মেশিন এমনই একটা মেশিন যেখানে আপনারা 2 ohmসে বলুন 4 ohmসে, 2 ohmসে ভালো পারফরমেন্স করে, মানে স্ট্রেঞ্জার মেশিনকে স্পিকারের সংখ্যা বেশি দিলে খুব ভালো রেসপন্স হবে। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আমার সেটআপ। Q1 এর 1500 ওয়াট দিয়ে করেছি, আর এমপ্রো 450 ওয়াট দিয়ে এই সেটআপ রেডি করেছি। আপনারা দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে প্রোগ্রাম বাজাতে পারবেন, এবং আপনারা বসিয়ে বাজালেও আপনারা কিন্তু ধামাকাদারভাবে বাজাতে পারবেন। তো বন্ধুরা, আজ ভিডিও এখানে শেষ করে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি কাদেরও এই ধরনের সেট বানাতে হয়, অর্থাৎ 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 18 ইঞ্চি, 21 ইঞ্চি, যে কোনো বক্সে সেটা প্রয়োজন হলে অবশ্যই আমার নাম্বারে ফোন করবেন, ডেসক্রিপশন নাম্বার থাকছে, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদেরকে এই ডিটেলস জানিয়ে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, ঠিক আছে।